জমির মালিকানার বিষয় নিয়ে আজ কথা বলবো। একটা মানুষ আসলে কতটুকু জমির মালিক হতে পারে, আর এই জমির মালিকানার বিষয়টি সম্প্রতি আলোচনায় এসেছে সরকারের কয়েকজন সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষ করে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান, একই প্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সাল প্রমুখের বিপুল বিত্ত বৈভবের সংবাদ প্রকাশের পরে কয়েকটি সংবাদ শিরোনাম উল্লেখ করি। একাই 468 বিঘা জমির মালিক বেনজিরের স্ত্রী, দেড় জুড়ে তার জমিদারি। সাভারে সাবেক সেনাপ্রধানের যত সম্পত্তি, সম্পদে পিছিয়ে নেই সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াও। পুলিশের চাকরিতে বাজিমাত, সম্পদের কুমির ডিআইজি শিমুল। গাজীপুরে 60 বিঘা জমির উপর মতিউরের রিসোর্ট, রয়েছে বিপুল সম্পত্তি। মতিউরের ভাইদের নামেও আছে বিপুল সম্পত্তি। এবার ধরা পড়ল আরেক এনবিআর কর্মকর্তা, 1000 কোটি টাকার অবৈধ সম্পদ। এখন প্রশ্ন উঠেছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে তারা কিভাবে এত সম্পদের মালিক হলেন? কেননা তাদের সম্পদের যে ফিরিস্তি গণমাধ্যমে উঠে এসেছে তা কারো বৈধ আয় দিয়ে অর্জন করা সম্ভব নয়। সুতরাং এগুলা যে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে অর্জিত সম্পদ, সে বিষয়ে আমাদের সন্দেহের অবকাশ নেই। তবে বিতর্কটা শুধু তাদের সম্পদ অর্জনের প্রক্রিয়া নিয়ে নয়, বরং একজন মানুষ সর্বোচ্চ কতটুকু জমির মালিক হতে পারবেন সেটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যে বিতর্কটি শুরু হয়েছিল 1972 সালেই। এই বিতর্কের কারণ ছিল এই যে, সম্পদ, বিশেষ করে জমির মালিক হওয়ার একটা সীমারেখা ঠিক করে না দিলে স্বল্প আয়তনের দেশে কিছু লোক বৈধ অবৈধ আয় দিয়ে ইচ্ছে মতো জমির মালিক হতে পারবেন এবং সেটি এক পর্যায়ে বড় ধরনের বিপদ তৈরি করবে। এই জন্য একটি আইন প্রণয়নের দাবি ছিল দীর্ঘদিনের। এবার চলুন দেখি আইনের এই বিষয়ে কি আছে। 2023 সালে যে ভূমি সংস্কার আইন প্রণয়ন করা হয়, সেখানে শর্ত সাপেক্ষে জমির সর্বোচ্চ মালিকানার একটা সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেমন এই আইনে বলা হয়েছে, কোন ব্যক্তি একক নামে 60 বিঘা, 1 বিঘা সমান 33%, বেশির জমির মালিক হতে পারবে না। কারো নামে 60 বিঘার বেশি জমি থাকলে অতিরিক্ত জমি সরকার অধিগ্রহণ করতে পারবে, আর এজন্য সরকার কোনো ক্ষতিপূরণও দিবে না। তবে আইনে কিছু ব্যতিক্রমের কথাও আছে, যেমন সমবায় সমিতি, চা, কফি, রাবার ও ফলের বাগান মালিক, শিল্প কারখানা, কাঁচামাল উৎপন্ন হয় এমন জমির মালিক, রপ্তানুমুখী শিল্প, কৃষি পণ্য প্রক্রিয়াজাতের কাজে ব্যবহার হয় এমন জমির মালিক, ওয়াকফ ও ধর্মীয় ট্রাস্টের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে না। এখন আমার প্রশ্ন হলো, গণমাধ্যমের খবর অনুযায়ী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার স্ত্রী কিংবা অন্য যেসব ব্যক্তির শত শত বিঘা জমির মালিকানার খবর এসেছে, সেই মালিকানা কি এই আইন অনুযায়ী বৈধ? যদি না হয়, তাহলে রাষ্ট্র কি এই জমি খাস হিসেবে ঘোষণা করবে? তবে বর্তমান বাস্তবতায় জমির মালিকানা অর্জনের সীমা ঠিক করে দেওয়া এখন সময়ের দাবি। না হলে ভবিষ্যতে পুরো দেশটি অল্প কিছু টাকাওয়ালা লোকের মালিকানায় চলে যাবে, আর বাংলাদেশ তখন আর জনগণের রাষ্ট্র থাকবে না।